মেয়ে মানুষকে খুশি করতে কিন্তু বেশি কিছু লাগে না। এই ধরেন একটা শাড়ি, একমুঠ কাচের চুড়ি হলেই মেয়েরা যে এত খুশি হয় যেটা আপনি ভাবতেও পারবেন না। নীল রং বরাবরই আমার পছন্দ। আমার মনে হয় মেয়ে মানুষ নীল রং এমনিতে অনেক বেশি পছন্দ করে, তার উপর যদি এত সুন্দর কাজ করা একটা শাড়ি থাকে তাহলে আর কথাই নেই। তো শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে 300 ফিট। এই সুন্দর শাড়িটা কিন্তু শ্রাবণীজ ওয়ার্ড্রোব আপু তার পেজ থেকে আমাকে গিফট পাঠিয়েছে। শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর, আর আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন, সাথে কিন্তু কাপল ম্যাচিং করে পাঞ্জাবিও নিতে পারবেন। আর যেসব আপুরা একদম বাজেট ফ্রেন্ডলি শাড়ি নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন। আমার মনে হয় স্কুল ভার্সিটি পড়ো আপুদের জন্য একদম বেস্ট হবে, সব ওকেশনে পড়তে পারবেন। এছাড়া যারা বাচ্চার মা আছেন তাদের জন্য একদম কমফোর্টেবল একটা শাড়ি পরে কিন্তু আমার একটুও গরম লাগতেছিল না। 300 ফিট ঘোরাঘুরি শেষ করে আমাদের বাসার পাশে মেলা হচ্ছিল, তো মেলাতে চলে গিয়েছিলাম। মেলাতে ঢুকে এত সুন্দর সুন্দর রং বেরঙের কাচের চুড়ি, সাথে বাচ্চাদের খেলনা দেখে মনটা আরো বেশি ভালো হয়ে গেল। তাই ভাবলাম সায়নকে নিয়ে একটু মেলায় ঘোরাঘুরি করি। যদিও অনেকগুলো স্টল এখনো হয় নাই, মেলা শুরু হয়েছে মাত্র, এখনো পুরোপুরি রেডি হয় নাই। প্রতি বছর এই মেলাতে আমার আসা হয় সায়নকে নিয়ে, বাসার পাশে যেহেতু তাই আর কি মিস করি না। তারপর এখানে আমি হেয়ার ক্লিপও দেখতেছিলাম, কিউট কিউট কিছু হেয়ার ক্লিপ ছিল। আসলে মেয়ে বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর জিনিস। আজকে সায়ানও কিন্তু আমার সাথে একদম ম্যাচিং করে পড়েছে, তো অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। তো এখানে দেখলাম অনেকগুলো আচারের দোকানও আছে, আচারগুলো বেশ লোভনীয়ই ছিল। যদিও আমি বাইরে তেমন একটা আচার খাই না, কিন্তু দেখতে ভালোই লাগতেছিল, অনেক আইটেমের আচার। তারপর এখানে বাচ্চাদের অনেক রাইডও ছিল, তো আমরা কোনো রাইডে আর উঠি নাই। আর বিয়ের পর মেয়ে মানুষ যেখানে আটকায় সেটা হচ্ছে সংসারের জিনিসপত্র। এখানে কাচের জিনিসগুলো দেখে এত বেশি ভালো লাগতেছিল, আর সবগুলা জিনিসই অনেক বেশি সুন্দর আর ট্রেন্ডিং, আর প্রাইসটাও রিজনেবলই ছিল। তো এখানে আমার কাপ সেট, তারপর বাটি সেট অনেক কিছুই পছন্দ হয়েছে, সেগুলো আমি দামাদামি করতেছিলাম। আর এতক্ষণ কিন্তু আমি শাড়িটা পরে মেলায় ঘোরাঘুরি করেছি, আমার কিন্তু একটু গরম লাগে নাই। যারা শাড়িটা নিতে চান অবশ্যই আপুর পেজে নক করবেন, কারণ শাড়িটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর আর পরে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। আপনারা যে কোনো ডিজাইন কাস্টমাইজ করেও নিতে পারবেন। শাড়িতে যে ডিজাইনটা করা সেই ডিজাইন আপনাকে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। মেলায় ঘোরাঘুরি করতে কেন জানি আমার খুব ভালোই লাগে, অনেক ধরনের আইটেম একসাথে পাওয়া যায়, প্রাইসটাও রিজনেবল থাকে, আর সবকিছু দেখতেও অনেক বেশি ভালো লাগে। তো আমরা যখন স্টলগুলো দেখতেছিলাম পরে দেখলাম যে রাইড অফ, একটু পরে মনে হয় রাইডগুলো চালু করা হবে। আর আমরা বিকালের টাইমের দিকে গিয়েছিলাম। সায়ানো মাশাল্লাহ খুব বেশি খুশি হচ্ছিল, এমনিতে সে বাইরে আসলে খুব বেশি খুশি হয়। আর এদিকে লাড্ডু, অনেক ধরনের মিষ্টি, ওই যে মেলায় যে খাবারগুলো থাকে সবগুলা খাবারের স্টলই ছিল। আর এখন আমাদের মেলায় ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। মেলার পাশেই কিন্তু বিশাল বড় একটা নার্সারি আছে, এই নার্সারি থেকে আমার অনেকবার গাছ নেওয়া হয়েছে। যাই হোক, আমাকে শাড়িটাতে কেমন লাগছে আপুরা অবশ্যই জানাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।